আজকে করব বড়ি দিয়ে, এই যে ক্যাপসিকাম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝাল করব। এই যে বড়ি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা কুটেছি, আর এই যে বেগুন কুটেছি এরকম করে, আলুটা এরকমভাবে দিয়ে ঝাল করব। তার জন্য গ্যাসটা জ্বেলে দিচ্ছি। বড়িটা দিয়ে দিলাম। নিরামিষের দিনে রাইতে খাবেন, নিরামিষ করলে সেদিকে রাইতে খাবেন, ভালো লাগবে। ওইটা ভাজা হয়ে গেছে, তুলে ফেললাম। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তারপর ছেড়ে দেবো বেগুনগুলো। সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। বেগুনটা মাঝে মাঝে হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো আর যে কটা আলু আছে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, সামান্য হলুদ দিলাম, হলুদ দিয়েছিলাম আগে। এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর লঙ্কা বাটা।
একটু কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে এটা ভালো লাগে না। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়ে ফেলেছি। তেল ছেড়ে দিয়েছি। এবার এই জলটা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে দেখুন, হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িটা দিয়ে দিচ্ছি, যে বড়ি। একদম শুকনো শুকনো ভাজা ভাজাও হয়, আবার একটু মশলা মশলা লাগালেও হয়। সর্ষের তেল দিয়ে দিলাম একটু লাস্টে। আমাদের তো কয়েকজন আছে বলে আমরা একটু মশলা মশলা রেখে। আমার এই তরকারিটা যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ক্যাপসিকাম আলু বেগুনের বড়ি দিয়ে ঝাল।